বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে অনুবাদ করে আপনি কিভাবে টাকা উপার্জন করতে পারেন। অনুবাদ করে নানানভাবে টাকা উপার্জন করা যায়। প্রথমত আপনি কোনো বই অনুবাদ করতে পারেন। এটি হতে পারে ক্লাসিক কিংবা মোটিভেশনাল বই। আজকাল মোটিভেশন বই প্রচুর অনুবাদ করা হয়, কিংবা অনেক প্রকাশক যেহেতু মোটিভেশনাল বইয়ের একটা কাটতি কিংবা প্রচুর বিক্রি হয়, সে কারণে প্রচুর মোটিভেশনাল বই অনুবাদ হয়। আমি নিজেও এখন পর্যন্ত 13টি বই অনুবাদ করেছি এবং এককালীন অর্থাৎ চুক্তিভিত্তিক অনুবাদ করার মাধ্যমে আমি ফর্মা হিসাবে 1500 বা 2000 টাকা করে পেয়েছি। তো আপনি যদি কোনো বই অনুবাদ করেন, কোনো প্রকাশকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যারা বই, বিশেষ করে যেসব প্রকাশনীগুলো অনুবাদের বই বাজারে আনে এবং নতুন অনুবাদক কিংবা অনুবাদক তারা খোঁজেন যে কারা ভালো অনুবাদ করেন। তো আপনি সেরকম কোনো প্রকাশকের সঙ্গে যোগাযোগ করে চুক্তিভিত্তিক আপনি বই অনুবাদ করে টাকা উপার্জন করতে পারেন। ধরেন আপনি যদি একটি বই প্রতিদিন 5 পৃষ্ঠা অনুবাদ করেন, তাও কিন্তু আপনি 500 টাকা ইনকাম করতে পারবেন। তো দ্বিতীয়ত, আপনি আজকাল বিভিন্ন এনজিও কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি নানান সংস্থা, তাদের বিভিন্ন রিপোর্ট, তাদের নথিপত্র, নানান ধরনের তাদের ওয়েবসাইট, অনেক কিছু অনুবাদ করায় টাকার বিনিময়ে। তো আপনি সেসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সেই অনুবাদ করে আপনি টাকা উপার্জন করতে পারবেন, এবং এই কাজটি অনেকটা চুক্তিভিত্তিক কাজ। আরেকটি হচ্ছে পূর্ণকালীন কিংবা খণ্ডকালীন, সেটি হচ্ছে কোনো দৈনিক পত্রিকাতে কাজ করা অনুবাদক হিসাবে। আপনি যদি সেখানে পূর্ণকালীন চাকরি করেন, অর্থাৎ অনুবাদ সেকশানে, তাহলে আপনি মাস শেষে একটি নির্দিষ্ট পরিমাণ ভালো বেতন পাবেন। এবং আজকাল যারা ভালো অনুবাদক বিভিন্ন দৈনিক পত্রিকায় কাজ করেন, এটা তাদের পেশা, তারা জব আকারে কোর স্টাফ বলে ওদেরকে। তো সেটাও সম্ভব, এবং কিছু ক্ষেত্রে খণ্ডকালীন অনুবাদক নিয়োগ করে বিভিন্ন দৈনিক পত্রিকা। আর বিভিন্ন অনুবাদ কেন্দ্রে আপনি খণ্ডকালীন কিংবা পূর্ণকালীন চাকরি করতে পারেন। অনুবাদ কেন্দ্রগুলো গ্রাহকদের, কাস্টমারদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে তারা অনুবাদের কাজ নিয়ে আসে, গ্রাহকরা, কাস্টমাররা। সেগুলো হচ্ছে খণ্ডকালীন কিংবা পূর্ণকালীন অনুবাদক দিয়ে অনুবাদ কেন্দ্রগুলো তাদের এই কেন্দ্রগুলো চালায়, এবং তারা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে সেই অনুবাদের বিপরীতে আপনাকে দেবে। আর আরেকটি হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, অর্থাৎ ফ্রিল্যান্স অনুবাদের সুযোগ রয়েছে আজকাল, যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার বা ফাইবার। এইসব ক্ষেত্রে আপনি যদি একটি শক্তিশালী আপনার পোর্টফোলিও তৈরি করতে পারেন, অনুবাদক হিসেবে আপনার সুনাম থাকে, তাহলে আপনি অনুবাদ করে সেখান থেকে ভালো অর্থ উপার্জন করতে পারেন। তো আপনি অনুবাদক হতে চান, অনুবাদ করে টাকা উপার্জন করতে চান, তাহলে আমি যেহেতু একজন অনুবাদক, আমার পরামর্শ হবে যে আপনি ছাত্র জীবন থেকে শুরু করেন, আপনার শব্দ ভাণ্ডার বৃদ্ধি করেন, গ্রামারের দক্ষতা বাড়ান, একই সঙ্গে সিনিয়রদের ফলো করেন যারা ভালো অনুবাদক, তারা কীভাবে অনুবাদ করেন। অনুবাদে কখনোই গোজামিল দেওয়ার চেষ্টা করবেন না। একটি বাক্য অনুবাদ করার পর সেটি মিলিয়ে নেবেন যে অরিজিনাল যে ভার্স ছিল সেটার সাথে মিলল কিনা। আর আরেকটি হচ্ছে যে ভাবানুবাদ করার চেষ্টা করবেন যাতে প্রাঞ্জল হয়, সহজ হয় অনুবাদ। তবে কখনোই গোজামিল দেবেন না। এবং অনুবাদকে সহজ করতে গিয়ে নিজের মতো করে অনুবাদ করা, সেটাও খুব বেশি কাঙ্ক্ষিত বিষয় নয়। আর অনুবাদ করার জন্য অবশ্যই আপনার দুটো ভাষাতে দক্ষতা লাগবে, বাংলা এবং ইংরেজি। অর্থাৎ আপনি যে ভাষা থেকে অনুবাদ করছেন, যে ভাষায় রূপান্তর করবেন, দুটো ভাষাতে আপনাকে দক্ষ হতে হবে, সে ভাষার শব্দ বাক্যের সঙ্গে পরিচিত হতে হবে। তো আশা করি এই উপায়গুলো কাজে লাগিয়ে আপনারা ভালো অনুবাদক হতে পারবেন এবং অনুবাদ করে একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক আপনারা উপার্জন করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন। আপনাদের প্রতি আমার এই প্রত্যাশা থাকবে। আজ এই পর্যন্ত। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।